গুড আফটারনুন। তো আজকে সানডে স্পেশাল। তো সানডে স্পেশালে কার বাড়ি কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়িতে সবে রান্না বসেছে, ভাত তো বসিয়েছি, তার সঙ্গে উচ্ছে ভাজছি। দেখো, উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি হবে, আলু বেগুন উচ্ছে দিয়ে। কে কে খেয়েছে জানি না, খুব দারুণ অপূর্ব লাগে। এটা দিয়ে অর্ধেকটা ভাত খাওয়া যায়। আর চিকেন তো সানডে মানেই চিকেন, চিকেন স্পেশালিস্ট তো আছেই, চিকেন হবে। আর হবে কি বলতো, টক, ইলিশ মাছের মাথা দিয়ে টক হবে। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমরা তো ইলিশ মাছের টকটা খেতে খুবই ভালোবাসি। তো ইলিশ মাছের টক করবো, উচ্ছে আর আলু দিয়ে বেগুন দিয়ে মাছের উচ্ছে আলু বেগুন দিয়ে ঝাল করবো। আর স্পেশাল রবিবার মানে স্পেশাল চিকেন, চিকেন হবে। তো আমার হচ্ছে এই রান্না হবে। তোমরা সঙ্গে থাকো, অবশ্যই পুরো রান্নাটা দেখতে থাকো। তো দেখো, আমার মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটু জল ঢেলে দেবো। একটু চচ্চড়িটা অল্প করে জল দিলে মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। জলটা দিয়ে দিলাম। এবারে চচ্চড়িটা হবে, তবে তোমাদের সাথে আবার শেয়ার করবো। চচ্চড়িটা হোক ঠিক কথা। তো বন্ধুরা, বিছানাটা এখন আমি বিছানা পরিষ্কার করতে এসেছি, বাসি বিছানা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, বাসি বিছানাটাকে আমি পরিষ্কার করব। তো বিছানার চাদরটাকে পেতে নেব। তো বন্ধুরা, আমার বিছানার চাদর মোটামুটি একটা পাতা হয়ে গিয়েছে। দেখো, আমার বিছানার চাদর পাতা, বিছানাটা হয়ে গিয়েছে পাতা কমপ্লিট। তো আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে। দেখো, বিছানাটা আমি গুছিয়ে চাদরটাতে পেতে কমপ্লিট করে ফেলেছি। এবারে আবার রান্নাঘরে যাব, আমার রান্নাটা দেখবো। আমার উচ্ছে চচ্চড়িটাও হয়ে গিয়েছে। দেখো, উচ্ছে চচ্চড়িটাও হয়ে গেছে। এইভাবে উচ্ছে চচ্চড়িটা নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মাছের টকটা বসাচ্ছি। দেখো, এইভাবে পাঁচফোড়ন দিয়েছি, তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে গন্ধটা বেরোলে মাছগুলো এর মধ্যেই আমি তুলে দেবো। দিয়ে আমি এইভাবে ভেজে নেবো মাছগুলো, খানিকক্ষণ লাল লাল করে ভেজে নিয়ে। আর এই দেখো বন্ধুরা, আমটি, এটাকে আঁশটাকে পুরো ছাড়িয়ে শুধু আমটাকে নেওয়া হয়েছে, দিয়ে শুকনো করে রাখা হয়েছে। এই আমটিটা দিয়েই আমি এই ইলিশ মাছের টকটা করবো। তো দেখো বন্ধুরা, আমটিটা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, আর সামান্য একটু মিষ্টি দিয়েছি। দিয়ে এবারে আমি টকটাতে জল দিয়ে দেবো, মাছগুলো হতে দেবো। কারা কারা তোমরা টক খেতে খুব পছন্দ করো অবশ্যই জানিও। আমি তো টক খুব ভালোবাসি, আমার ফেভারিট হচ্ছে টক। আমার মাংস টাংস না দিলেও হবে, আমাকে টক দিয়ে ভাত দিলেই আমি খেয়ে নেবো। আমি আমার বাপের বাড়িতে গেলেই আমার মা আমার জন্য স্পেশাল রান্না করে টকটা। জানি আমার মেয়ে টক ছাড়া ভাত খায় না, টকটা আমার জন্য স্পেশালিটি হয় আমার বাপের বাড়িতে গেলে। তো কারা কারা টক খেতেও ভালোবাসো অবশ্যই জানাবে। তো বন্ধুরা, সানডে স্পেশাল চিকেন আরম্ভ হয়ে গেছে। দেখো, আমি গরম মশলা টরম মশলা সব দিয়ে দিয়েছি ওতে। এবারে একটু তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো।
পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে আগে ভেজে নেবো। তো আমি এবারে আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো মোটামুটি লাল লাল ভাজা হয়ে গিয়েছে। দেখো, এবারে আমি চিকেনগুলো তুলে দেবো। চিকেনটা কষানো হোক, তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি চিকেনটাতে দেখো জল ঢেলে দিয়েছি। এটা এখন হবে, এটা হলেই আমার রান্না শেষ। আর আজকে আমাদের দুপুরে আমি দুরকমভাবে করেছি। ওটা আমি একটু কষা কষা করবো, শুকনো শুকনো করবো, সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছি। আর দুপুরের জন্য আমি করেছি আজকে চিকেন আলু পেঁপে দিয়ে ঝোল। সেটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, সেটাও আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা আমি আগেই করে নিয়েছি। তো এটা পুরো রেসিপিটা তোমাদের দেখাইনি। এটা স্টু টাইপের করেছি, পেঁপে আলু গাজর দিয়ে সেটা স্টু টাইপের। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাও শেষ। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আমার সুন্দর প্রকৃতি একটা দৃশ্য দিয়ে, গাছপালা দিয়ে, সেই গাছপালা যেগুলো আমি বাড়িতে করেছি নিজের হাতে, সেগুলোকে আমি পরিচর্যা করি। তো সেগুলো দিয়েই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওটা শেষ করব। তো দেখো আমার গাছপালাগুলো। তো এই হচ্ছে আমার বাড়িতে সব গাছগুলো আমি লাগিয়েছি, সেইগুলো। এইভাবে আমি আমার বাড়িটাকে সবুজ প্রকৃতির দৃশ্য করবো, মানে দেখবো বলে, সবুজ করে থাকবো বলে সবসময় গাছ তো আমাদের মানুষের কত সুন্দর নিঃশ্বাস প্রশ্বাস দেয়, অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড দেয়। তো তার জন্য আমি এই গাছপালাগুলো লাগিয়েছি, যাতে সুস্থ থাকি, ভালো থাকি। সবাই গাছ বাঁচাও, সুস্থ থাকো, ভালো রাখাও। বাড়িতে সবাই পারলে একটা দুটো করে রোজ গাছ লাগাও, একটা দুটো করে। আমি গাছ আজকে লাগাতে আমার আজকে এত গাছ হয়ে গেছে চারিদিকে। আমার উপরে ছাদেতেও অনেক গাছ আছে। তো আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করলাম। তো নেক্সট ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। তো টাটা।